হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। তো আমি অনেক দিন পরে আরেকটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। তো এই ভিডিওতে আমি ক্লাস 12-এ থার্ড সেমিস্টারের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিছু প্রশ্ন শেয়ার করব। অর্থাৎ আধুনিক শিক্ষায় ইতিবাচক মনোবিজ্ঞান, এই যে চ্যাপ্টারটা রয়েছে তোমাদের 10 নম্বর চ্যাপ্টার যেটা আমরা বলবো, এই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন এক প্রকার বলতে পারো যে পরীক্ষার আগে একটা লাস্ট মিনিট সাজেশন। এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ উপকারী আমার মনে হয়। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি বলছে দেখো। 1 নম্বর বলছে যে মার্টিন সেলিগম্যান কত খ্রিস্টাব্দে ইতিবাচক মনোবিজ্ঞানের প্রথম ধারণা দেন? এটা উত্তর হয়ে যাবে 1998 খ্রিস্টাব্দে। পরের কোশ্চেনে দেখো কি বলেছে, মার্টিন সেলিগম্যান কোন সংস্থার সভাপতি ছিলেন? মার্টিন সেলিগম্যান কোন সংস্থার? আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশনের তিনি কী ছিলেন? সভাপতি ছিলেন। এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপরের কোশ্চেন দেখো কি বলেছে, কত খ্রিস্টাব্দে প্রথম ইতিবাচক মনোবিজ্ঞানের সামিট অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে 1999 খ্রিস্টাব্দে। এই যে ইতিবাচক যে মনোবিজ্ঞান রয়েছে, এই মনোবিজ্ঞানের সামিট অনুষ্ঠিত হয়। পরের কোশ্চেন দেখো কি বলছে, কত খ্রিস্টাব্দে প্রথম ইতিবাচক মনোবিজ্ঞানের ওপর মাস্টার প্রোগ্রাম চালু হয়? মাস্টার প্রোগ্রাম হচ্ছে 2005 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন দেখো কি বলছে, মার্টিন সেলিগম্যান কত খ্রিস্টাব্দে প্রেমা মডেল প্রকাশ করেন? এই যে প্রেমা মডেল, এটা হচ্ছে 2011 খ্রিস্টাব্দে প্রকাশ করে। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, এই যে প্রেমা মডেল, এই মডেলটার থেকে কিন্তু ভীষণ কোশ্চেন আসে। তোমাদের বলছি আমি কী কী কোশ্চেন আসতে পারে তোমাদের। এই প্রেমা মডেলে কয়টি উপাদানের সংমিশ্রণে? 5টি উপাদানের সংমিশ্রণে। এবার দেখো, এই যে এই প্রেমা মডেলটা আছে, এই প্রেমা মডেলের এই যে PERMA প্রেমা, এই প্রেমার হচ্ছে P ফর পজিটিভ ইমোশন, E ফর এনগেজমেন্ট, R ফর রিলেশনশিপ, M ফর মিনিং, আর A ফর হচ্ছে অ্যাকমপ্লিশমেন্ট। এই যে পজিটিভ ইমোশন, এটাকে বলা হয় বাংলায় ইতিবাচক আবেগ। এনগেজমেন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে ব্যস্ততা, রিলেশন হচ্ছে সেটা সম্পর্ক, মিনিং মানে আমরা সবাই জানি অর্থ, অ্যাকমপ্লিশমেন্ট মানে কৃতিত্ব। এখান থেকে আমাদের কি কি প্রশ্ন আসে তোমাদেরকে বলি। এখান থেকে তোমাদের যেই প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে যে এই যে পি ফর, পরের প্রশ্নটা দেখি, এই যে পি ফর কি আছে? পজিটিভ ইমোশন। বলে দিতে পারে যে ই ফর কী হয়? এই যে প্রেমা মডেলের ইটা কি মেন করে? ইটা হচ্ছে এনগেজমেন্ট। আর ফর কি? রিলেশনশিপ। এম ফর কি? মিনিং। এ ফর কি? অ্যাকমপ্লিশমেন্ট। এরপরে দেখো কি বলছে কোশ্চেনে, যেটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম। এই যে কোশ্চেন, প্রথম কোশ্চেন কি? প্রেমা মডেলের পি এর অর্থ কি? এখানে 4টা অপশন দেওয়া আছে, উত্তরটা হয়ে যাবে কি আমাদের পজিটিভ ইমোশন। এখানে বলছে প্রেমা মডেলের ই এর অর্থ কি? এনগেজমেন্ট। আর এই যে প্রেমা মডেল রয়েছে, এই প্রেমা মডেলের আর এর অর্থ কি? রিলেশনশিপ। প্রেমা মডেলের এম এর অর্থ কি? মিনিং। প্রেমা মডেলের এর অর্থ কি? অ্যাকমপ্লিশমেন্ট। এইভাবে কিন্তু তোমাদের একটা প্রশ্ন আসতে পারে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই প্রেমা মডেল থেকে কোশ্চেন আসা। এই কোশ্চেনটা আসতে গেলে এরকম ধরনের কোশ্চেন আসবে, প্রেমা মডেলের কয়টি উপাদানের সংমিশ্রণ? 5টি। এই যে PERMA এর প্রত্যেকটা, পি ফর কি, এম ফর ই ফর কি, আর ফর কি, এম ফর কি, এ ফর কি, এইভাবে তো আসতেই পারে। আরেকভাবে কোশ্চেন আসতে পারে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে এই কোশ্চেনটা দেখে নেই আগে। কোথায় সিনিয়র এবং প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষাগত পরিবেশে প্রেমা মডেলটি ইতিবাচক মডেল হিসাবে ব্যবহার করা হয়? উত্তরটা হবে হংকংয়ে। চীনের হংকংয়ে এই যে সিনিয়র ও প্রাথমিক বিদ্যালয়, মানে সিনিয়র মানে উচ্চ প্রাথমিক বলতে পারো, সিনিয়র এবং প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষাগত পরিবেশে প্রেমা মডেলটি ব্যবহার করা হয়। পরের কোশ্চেন যেটা আমি তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, এই প্রেমা মডেল থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ক্রম অনুযায়ী সঠিক নির্বাচন করো। ক্রম মানে হচ্ছে পরপর। দেখো, আমরা জানি পি ফর কি? পজিটিভ ইমোশন। পজিটিভ ইমোশন মানে হচ্ছে ইতিবাচক আবেগ। ই ফর কি আমরা জানতাম? এনগেজমেন্ট, যেটা হচ্ছে ব্যস্ততা। আর ফর আমরা জানি রিলেশনশিপ, যেটাকে বলা হয় সম্পর্ক। এম ফর আমরা জানি
এম ফর কী ছিল? মিনিং, যেটাকে অর্থ, এ ফর অ্যাকমপ্লিশমেন্ট, যেটা কৃতিত্ব। এটার উত্তর হয়ে যাবে ডি। এখানে আমি উত্তরটা বলে দিলাম। এবার তোমাদের আমি যেহেতু উত্তরটা বলে দিচ্ছি, এটা তুমি যখন সলভ করবে তখন সবসময় মনে রাখবে যে পি ফর পজিটিভ ইমোশন, পজিটিভ ইমোশন সবসময় আগে আসবে। এই দেখো এখানে এতেও কিন্তু পজিটিভ ইমোশন আছে, এটাতেও আছে, এই দুটাতে নেই, তাহলে এটা সঙ্গে সঙ্গেই কাটা হয়ে যাবে। এই দুটোর মধ্যে তারপরে আমি জানি ই ফর এনগেজমেন্ট, এইখানেও ব্যস্ততা আছে, এইখানেও ব্যস্ততা আছে। আচ্ছা, আর ফর আমরা জানি হচ্ছে রিলেশনশিপ, এখানে তো অর্থ, এটা তো হবেই না, তাহলে ক্যান্সেল, তাহলে উত্তর হয়ে যাবে আমাদের ডি। এইভাবে তোমরা এই ধরনের ক্রমগুলোকে সাজাবে। তো এই ছিল আমার কিছু প্রশ্ন শেয়ার করার তোমাদের সাথে। তো এই প্রশ্নগুলো তোমরা পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে, কারণ আমার মনে হয় এই চ্যাপ্টারের এই কয়টা প্রশ্ন থেকে একটা প্রশ্ন তোমাদের জন্য আসতে পারে, বিশেষ করে প্রেমা মডেল। তো চলো, টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আনন্দে থাকবেন, আনন্দ রাখবেন।